কোন এক রাতের 12টায় গভীর রাতে যদি আমাদের মরণ হয়, চোখ দুটো যদি চিরতরে বন্ধ হয়ে যায়, আপন জনেরা ঘরে দীর্ঘ সময় রেখে দিবে না। ঘর থেকে তাড়াতাড়ি বারান্দায় ওঠানে খাটিয়ার ওপর চাদর দিয়ে ঢেকে শোয়া দিবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, ও মায়েরা, বোনেরা, সকালবেলা কেউ কাফনের কাপড় আনতে যাবে, কেউ বা গরম পানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ বা কবর খোদায়ের কাজে নেমে পড়বে, কেউ বা বাঁশ বাঞ্জারে বাঁশ কাটবে। এরপর আমাকে গোসল করি জোহরের নামাজের পর জানাজার মাঠে নিয়ে যাবে। জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কোনো একদিন আমি সালিহির জানাজাও মাঠে হবে, কোনো একদিন আমারও জানাজা হবে। জানাজার পর আপন জনের আর বাড়ি ফিরিয়ে নিবে না, কাঁদে চড়ায়া চড়ায়া ওই জঙ্গলার ভিতরে অন্ধকার গহীন কবরের দিকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই মানুষ তেমন ভাবে চিৎকার দিতে থাকে, ওই মৃত মানুষের কান্নার আওয়াজ যদি তার আপন জনেরা শুনতো, কোনো মানুষ তার আপন জনকে কবরে নামাতো না। আমার নবী বলেন, কেঁদে কেঁদে বলে, ও ছেলেরা, ও মেয়েরা, আমাকে কোথায় নিয়ে যাও? জীবনে কত কষ্ট করে বাড়ি করলাম, এত কিছু করে দিয়ে গেলাম, আমাকে কোথায় নিয়ে যাও? তোমাদেরকে একটু মায়া হয় না? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যদি আপন জনেরা মৃত ব্যক্তির কান্নার চিৎকারের ধ্বনি শুনতো, কোন সন্তান তার বাবাকে কবরে নামাইতো না। আমার ভাইরা, একটু দিলের কানে কথাগুলি শোনেন, আর একটু নিজেকে আন্দাজ করে এবার একটু ভাবতে থাকেন। আমাকে আপনাকে অন্ধকার কবরে নিয়ে আপন জনেরা নামিয়ে দিবে। আমাকে আপনাকে নামানোর পর উপরের বাঁশের ছাউনি দিয়ে মাটি দিয়ে আমাদের আপন জনেরা চলে আসবে। এটা এমন একটা জায়গা রে ভাই, যেখানে একবার গেলে আর ফিরে আসার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ডানে আধার, বামে আধার, নিচে ঘোর অন্ধকার, উপহরেতে চেয়ে দেখব বাঁশের চাঙ্গার, ঠিক কিনা বলেন? উপহরেতে চেয়ে দেখব বাঁশের চাঙ্গার, বাঁশের চাঙ্গার দেখে বলবো হাই রে হাই, এই বুঝি দিল রে আমায় জনমের বিদায়, এই বুঝি দিল গো আমায়, এই বুঝি দিল গো আমায় জনমের বিদায়। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। এবার শুনেন ও ভাইরা, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা বান্দিকে যখন কবরে নামিয়ে দেয়া হয়, আপন জনের অন্ধকার কবরে রেখে যখন দূরে সরে আসবে, আল্লাহর ফেরেশতারা তার কবরে গিয়ে তাকে প্রশ্ন করা হবে। তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে, যদিও মনে হয় কত জানি সহজ। আমার নবী বলেন, উম্মতেরা রে,
ও সাহাবীরা এত সহজ মনে করো না, এটা দুনিয়ার আমলের পাওয়ারের জবাব সহজ হবে। এই জবাব আপনারা জানেন। প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। ও ভাই, যদি এই তিনটা প্রশ্ন দুনিয়ার মতো সহজ হতো, আল্লাহর নবীর সাহাবীরা কবর নিয়ে এত কান্না, পরকাল নিয়ে তো কাঁদতেন না। হযরতে আবু বকর বলতেন, একটা গাছকে দেখে বলতেন, ও গাছ, আল্লাহ যদি আমাকে আবু বকর না বানায়া তোমার মতো একটা গাছ বানায়া দিত, দুনিয়ার মানুষ আমাকে কেটে কেটে লাকড়ি বানাতো, এরপরও আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না। হযরত উসমানের কথা আপনারা শোনেন, আমি একটু মনে করিয়ে দে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান যখন কবরের পাশে যাইতেন, নজরুদারে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। কত সময় সাহাবীরা বলতেন, ও ভাই উসমান, নবী যখন জাহান্নামের বয়ান করেন আপনি এত কান্না করেন না, আপনি কেন কবরের পাশে আসলে কেন আপনি এমন করে কান্না করেন? আপনাকে না নবী কত মায়া করেছেন। নবীর একজন মেয়ে বিয়ে দিয়েছেন, ইন্তেকালের পর নবীর আরো একজন মেয়ে পছন্দ করে আপনার হাতেই দিয়েছেন, এরপরেও কেন কবরের পাশে গেলে কান্না হয়? হযরত উসমান বলতেন, ও সাহাবী ভাইরা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। এর সাহাবীরা, নবী বলেছেন কবর হলো পরকালের ভয়াবহতার প্রথম ঘাঁটি। আমার বড় ভয় হয়, নবী বলেছেন এখানে যদি কেউ ধরা পড়ে যায়, এর পরের ঘাঁটিগুলো তার জন্য বড় কঠিন হয়ে যাবে। তার হাসর বড় কঠিন হবে, মিজান বড় কঠিন হবে, আরে তার পুল সিরাতের পুল বড় কঠিন হয়ে যাবে। এই জন্যে কবরের পাশে দাঁড়ালে আমার বড় ভয় হয়। আল্লাহর নবী বলেন, এ উম্মতেরা, কবরের পাশে বেশি বেশি যায়, আরে দিল নরম হবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকবে। আরে আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে যাই, ও ভাইরা, অনেক সময় দেখবেন আপনাদের বাড়ির পাশে অনেক সময় কবরস্থানে গরু ছাগল বেঁধে দিয়ে হয়। মাঝে মাঝে দেখবেন কোনো বোবা জাতে প্রাণী হঠাৎ এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখবেন এদের চোখ দিয়ে পানি পানি দেখা যায়। আরে এরা কেন এমন করে? এদেরকে কেউ তাড়ায় না কেন? এমন দৌড়াদৌড়ি করে পালানোর চেষ্টা করে। আল্লাহর হাবিব বুঝান উম্মতেরা রে, বোবা জাতে প্রাণী এরা তো পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে খুলে বলতে পারে না। এরা যখন কোনো কবরের পাশে যায়, এরা তখন বুঝতে পারে কবরে আযাব হয়, এরা তখন ভয়ে ভয়ে পালানোর চেষ্টা করে। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, যদি আমার উম্মতেরা কবরের আযাবের ধ্বনি, মায়ের ধ্বনি যদি শুনতে পেত, আমার উম্মতেরা কবরে থাকতো না। আমার উম্মতেরা কবরের পাশ থেকে দূরে সরে ঘর বাড়ি ছেড়ে আমার উম্মতেরা জঙ্গলায় গিয়ে জীবন যাপন করতো। আমার উম্মতেরা কিসের বাড়ি কিসের ঘর সব ছেড়ে পালায়া যাইতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিত,
ঘরবাড়ি ছাড়িয়ারে মানুষ পালাহিত এই দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ কবরে গেল ফিরল না। একটু বলেন না, এই দুনিয়া মুসাফির খানা জানো না কত মানুষ কবরে গেল ফিরল না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার কবর হবে বসতি অন্ধকার কবর হবে বসতি। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের পরকালীন জিন্দেগির এই কবর থেকেই ভয়াবহতা শুরু হয়ে যাবে। কবর যদি কারো জন্য সহজ হয়, নবীজি বলছেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতে যতগুলো জান্নাত পর্যন্ত যতগুলো ঘাটি আছে, ওই ঘাটি পার হতে গেলে কবর যদি কারো জন্য সহজ হয়ে যায়, বাকি ঘাটিগুলো আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে মাঝে মাঝে জানাজার কথা শুনলে মানুষের জানাজায় যাব। কেন যাব? ইসলাম এটাও পারত, একজন মানুষ মারা গেছে, তার আর কি দরকার ছিল এত সুন্দর করে গোসল বাস কাটো, কবর খোদাই করো, তাকে দাফন করো। মারা গিয়েছে মানুষটাকে ওই ঠুডায় গেড়ে রেখে চলে আসো। কিন্তু ইসলাম এই লং প্রসেসিং একটা সিস্টেম এই জন্য দিয়েছে, আমি আর আপনি যখন একজন মৃত মানুষকে দেখব, আমি যেন শিক্ষা নেই, আমি যেন নিজেকে আন্দাজ করে আমি তার সাথে মিলিয়ে নেই, কোন একদিন এই খাটটার মাঝে আমাকেও শোয়া দেবে। এই বুস্টার জন্যই জানাজা সিস্টেম ইসলাম রেখেছে, আমরা যেন নিজেকে আন্দাজ করি। আর এইভাবে যদি আমরা এক একটা জানাজা থেকে নিজেকে আন্দাজ করতাম, জীবনে বহু অন্যায় থেকে আমরা বেঁচে যেতাম। ঠিক কিনা? আসেন, কবরের প্রশ্ন মনে হচ্ছে খুব সহজ হবে, খুব সহজ। এত সহজ যদি হতো তাহলে হযরত উসমান, আবু বকর, ওমর এভাবে কাঁদতেন না। যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী এভাবে কান্না করতেন না। তো এত সহজ যদি হতো, দেখা যাবে প্রশ্ন সহজ, শোনা যাচ্ছে প্রশ্ন খুব সহজ, কিন্তু পরিস্থিতি এমন হবে বড়ই কঠিন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলছেন, তোমরা যদি চাও কবর জগতের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করবা, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করবা, নবীজি বলছেন পৃথিবীতে আমি 4টা আমলের কথা বলে যাই, এই বিশেষ 4টা আমলকে গুরুত্ব দাও, অন্তত পরকালের প্রথম ঘাটি কবরের ভয়াবহতা থেকে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা যদি কবরের আযাব থেকে রেহাই পেতে চাও, উম্মতেরা তোমরা যদি চাও কবরে আমার প্রশ্ন দুনিয়ায় শুনেছি বড় সহজ সহজ মনে হতো, কবরেও যেন আমার প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়। উম্মতেরা রে, যদি তোমরা চাও 4টা বিশেষ আমল দুনিয়াতে করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার কবরে তুমি একা যাবে, ডানেও বামেও সামনে পিছনে কেউ নাই, তোমার চারপাশে 4টা আমল এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, মানুষকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, তুমি যদি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করে থাকো, আল্লাহর নবী বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি, তোমার দুনিয়ায় পঠিত কোরআন, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তোমার মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও মায়েরা, বোনেরা, এই জন্যই মাহফিল থেকে অনুরোধ করে যাই, জীবনে কত সময় কত দিকে পার করেছি, অন্তত কোরআনটা শিখে ফেলি। আমি আপনাকে বলবো না আপনি পুরো কোরআন মুখস্থ করেন, অন্তত কোরআনুল কারীমটা প্রতিদিন একটু হলেও তেলাওয়াত করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই কবরে একা ভয় পাবে না। ফেরেশতারা যদি তোমাকে এসে প্রশ্ন করে, ঘাবড়াতে হবে না, ভয় পেতে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার সাহসের প্রয়োজন। এই কোরআন তোমার কবরের ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় তোমার মাথার কাছে এসে বলবে, ভয় করো না, দুনিয়ায় আমাকে যখন ভুলো নাই, আমি কোরআন তোমাকে কবরে একা ছেড়ে দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, কোরআনে কারীম তেলাওয়াত করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আমরা তো আছি জীবনে কত জায়গায়, কত কিছুতে, কত সময় দিলাম। ওই যে ছোট্টবেলা 4টা সূরা শিখেছি কোন রকম নামাজের জন্য, বাস এই 4টা নিয়েই বসে আছি। জীবনে আমার সম্পদ থেকে কত পরিমাণ বাড়ালাম, কিন্তু 4টা সূরা থেকে 5টা সূরা বানাতে পারি নাই। কথা বলেন না কেন? আমাদের পরিস্থিতি। জীবনে একটু সম্পদ থেকে কত বিশাল সম্পদ বানাতে পারলাম, কিন্তু আমি যে 4টা সূরা ছোট্টবেলা বক্তব্যে পড়েছি, ওই যে শিখেছি, এটা দিয়েই নামাজ পড়ছি, আর জীবনে আর একটা সূরা আমি বানাতে পারি নাই। এমন কপাল পোড়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একবার ভেবে দেখেন তো, কোরআনের প্রতি আমাদের কি পরিমাণ অবহেলা। নিজে একটু ভাবেন, কি পরিমাণ অবহেলা কোরআনের প্রতি। আমার সব হলো, কিন্তু কোরআনের একটা সূরা আমি বানাইতে পারলাম না, দুনিয়ার ব্যস্ততা আমাকে ধরলো। ওই যে পড়ছি, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ হয় অতটুকু পড়ো। এ সহজ হয়, সহজ হয় বসে নিয়ে, বসে বসে এই 2টা 4টা সূরা দিয়ে জীবন পার করবেন, মনে করবেন ওই দুনিয়ায় যে কোন রকম কোরআন পড়ছি, তো আমার কবর, হাসর, নসর, মিজানও কোন রকম হবে, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার আমল, কোরআন শিখবো ইনশাআল্লাহ। এখনো সময় আছে, পারবেন, এখনো সময় আছে, পারবো। এই জন্য কোরআনটা পড়বো। আমি আপনাকে বলবো না আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা পড়েন। সাহাবায়ে কেরাম, আজকে তো আল্লাহ আমাদেরকে কত সুন্দর উত্তম জিন্দেগি দিয়েছে। আমরা অফিসে যাই, এসির নিচে বসে অফিস করি, কত সুখের জিন্দেগি পার করছি। সাহাবায়ে কেরাম সে লাকড়ির জন্য গিয়েছেন জঙ্গলার ভিতরে, ঘুরতেছেন মরুভূমিতে, সকালবেলা কর্মস্থলে বের হওয়ার সময় আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে তারা বের হতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা কোরআন পড়ব তো দূরের কথা, বিশ্বাস করেন বড় আফসোস লাগে তখন আমরা যখন এই বাংলাদেশের, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মানুষ যারা, আমাদের কোরআন শেখার প্রতি সাধারণ মানুষের অনেক অবহেলা। সবচেয়ে অসহায় মনে হয় কখন জানেন? যখন মক্কা মদিনায় অন্যান্য দেশের মানুষেরা কোরআন পড়ে, বাংলাদেশের মানুষেরা বসে বসে গল্প করে। কথা বুঝেন নাই মনে হয়। যারা আল্লাহর ঘরের মেহমান হয়েছেন তারা জানেন কি করবে। কোরআন তো পড়তে পারে না, বুঝেও না, পড়তেও পারে না, তেলাওয়াত করতে জানে না, কি করবে? 2-3 জন মিলে গল্প করে, মসজিদে হারামে বসে বসে গল্প করছে, কারণ কোরআন তো পড়তে জানে না। অন্য দেশের মানুষ কোরআন পড়তে জানে, আর কোরআন পড়ছে তো পড়ছে, আর আমাদের বাংলাদেশের হাজী সাহেবেরা শুধু গল্প করে হারামে সময় কাটায়।
যারা গিয়েছেন দেখলে বুঝাই যায় এই লোকটা বাংলাদেশি, হয়তো এই লোকটা ভারতের। এরা কোরআনের প্রতি এত পরিমাণ অবহেলা, ওই হেরেম শরীফে বসে কোরআন পড়ার জন্য তাদের মনটা প্রস্তুত থাকে না। থাকবে কি করে? তারা তো কোরআন শিখতেও রাজি হয় না, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আপনারা আমার মনে কষ্ট পাচ্ছেন, হুজুর এমন একটা কথা বললেন। মাঝে মাঝে একটা স্বস্তি পায় যখন আল্লাহর ঘরে সফরে যায়, একটা স্বস্তি পায় আল্লাহ পাকের মেহেরবানিতে। এই ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের ভিতরে যথেষ্ট পরিমাণ আদব আখলাক আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। যথেষ্ট পরিমাণ আদব আখলাক, শিষ্টাচার, তাজিম কাকে বলে সহজে বুঝাই। আরবের লোকেরা কোরআন পড়ে পায়ের উপরে রাখতেছে, হাঁটুর উপরে রাখতেছে, আর আমাদের বাংলাদেশের মুসলমানদের যথেষ্ট পরিমাণ আদব আছে। কোরআনে কারীম পায়ের উপরে নিবিত দূরের কথা, এখানে যদি নিচে নামে চুমু খায়। কথা বলেন না কেন? আসেন আমি কথাটা মাঝখানে বলে দিলাম, সামনে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, 1 নাম্বার কোরআন পড়ো। কোরআন যাদের পড়া হবে, তেলাওয়াত হবে, কবরে তার মাথার পাশে এসে আল্লাহর কোরআন হাজির হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, ওয়াসসালাতু আইয়ামিনি, দুনিয়াতে নামাজ পড়ো, নামাজের প্রতি গুরুত্ব দাও। উম্মতেরা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমার কবরে চিন্তা হবে না, ভয় হবে না। তোমার নামাজ যদি নামাজের মতো হয়, তোমার কবরে ডান পাশে তোমার নামাজ সে হাজির হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, ওয়াসিয়ামু আন শিমালি, তোমার দুনিয়াতে যখন রোজার বিধান আসে, রমজানের রোজাগুলি সুন্দরভাবে রাখো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওয়াসিয়ামু আন শিমালি, তোমার বাম পাশে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার বাম পাশে তোমার রোজা এসে তোমাকে বলবে, এরে আল্লাহর বান্দা, ওরে সায়েম রোজাদার, তুমি ভয় করো না, দুনিয়াতে আমাকে ভুলো না, আমিও এখন ভুলবো না। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, এইভাবে যদি রোজা রাখো, বাম পাশে সে হাজির হয়ে যাবে। 4 নাম্বার, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আর দুনিয়াতে ভালো ভালো কাজ করো, সুন্দর ব্যবহার করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখাও, সুন্দরভাবে চলো, মানুষ যেন তোমাকে ভালো বলে। দুনিয়াতে নফল নফল ভালো ভালো কাজ করো। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সালাম কালাম মুসাফাহা, সুন্দর ব্যবহার, তোমাকে যখন কবরে এতিম করে রাখা হবে, তোমার পায়ের কাছে এসে হাজির হয়ে সাহস জুগিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা আমলের কথা বললাম, কবর জগতের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? কয়টা আমলের কথা বললাম? ওয়াজ ভালো করে মনে রাখবেন। 4টা আমল। 1 নাম্বার, কোরআন পড়বো, কোরআন শিখবো, তেলাওয়াত করবো। 2 নাম্বার, নামাজকে গুরুত্ব দিয়ে পড়বো। ওই নামাজ নয় যে নামাজে দাঁড়ালাম 5 মিনিট 7 মিনিটের নামাজ, মোটামুটি এই নামাজ দিয়ে, এই জামালপুর মসজিদে দাঁড়িয়েছেন, এই নামাজ দিয়ে মোটামুটি এদিক দিয়ে আরিখোলা, পুবাল, টঙ্গী হয়ে ঢাকা, শাহবাগ হয়ে একেবারে মোটামুটি সংসদ ভবন ঘুরে টুরে আইসা পড়ছেন। কথা কয় না? আছে না নাই? আমাদের নামাজের অবস্থা এমন না, দুনিয়া সব ঘুরে ফেলি 5 মিনিটের ভিতরে, শুধু নামাজে দাঁড়াই। অন্য সময় কিন্তু এত ঘোরাঘুরি চিন্তা আসবে না। যে নামাজে দাঁড়াবেন, মোটামুটি ঢাকা, সিলেট, চট্টগ্রাম কোথায় কি হচ্ছে, কিভাবে যাবেন, সব প্ল্যান 5 মিনিটে হয়ে যায়। এমন নামাজ নয়, নামাজকে নামাজের মতো পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রোজা। সামনে আসছে সিয়াম সাধনা, আমরা রোজা রাখবো। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই তো মাত্র আর 2 মাস পর দেখা যাবে আমাদের রমজান সময় চলে আসছে। প্রস্তুত আছেন সবাই? অনেকের তো গ্যাস্ট্রিক আলসারও শুরু হয়ে গেছে। হ্যাঁ, কথা বলে না। একজন আরেকজনকে দেখেন না, বলতেছে গত বছর যেই কয়টায় রাখছিলাম দোস্ত, এবারও তোর ভাবিরই বলছিলাম সবগুলো রোজায় রাখবো, তো কেন জানি বেশি একটা কন্ডিশন ভালো না, তাকে ধরছে কিসে?
কথা বলে না, তাকে ধরছে কিসে? ভূতে কিন্তু অলরেডি ধরে ফেলছে। সবগুলো বলছিলাম গত বছর, এই বছর একটা রোজাও মিস দিব না। তবে বেশি একটা অবস্থা ভালো না, দেখি কি করা যায়, দেখি কি করা যায়। এর ভিতরে শয়তান চাপছে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, ইবাদতের ভিতরে শান্তি, ইবাদত ছাড়া অশান্তি, মনে স্বস্তি নাই, শান্তি পাবেন না। ইবাদত করবেন, মনে হবে দূর থেকে আপনার কষ্ট, শয়তান আপনাকে ভয় দেখাবে, না আপনাকে ভয় দেখাবে এটা করো না, কষ্ট হবে। আপনি বিশ্বাস করে হিম্মত করে সামনে আগান, দেখবেন ইবাদতের ভিতরে আল্লাহ সব তৃপ্তি দিয়ে দিবে। একটা উদাহরণ দেই, রমজান মাসে রোজা রাখেন তো সারাদিন না খেয়ে আছেন, অত একটা কষ্ট হবে না, মনে হবে কষ্ট হবে, আগে থেকে ভয় দেখাবে। কিন্তু যারা রোজাদার তাদের কষ্ট হয় না, মনের ভিতরে স্বস্তি থাকে, প্রশান্তি থাকে। ঠিক কিনা বলেন? বেরোজাদার সারাদিন 3 বেলা পেট ভরে পোলাও কুরমা দিয়ে খাবার খেয়েছে, বিশ্বাস করেন মনে কিন্তু স্বস্তি নাই। কে না কোন দিক দিয়ে বলে বেরোজাদার, বিভিন্ন ভাবে কোথায় অপমানিত হয়, একটা অস্বস্তি বোধ তার ভিতরে কাজ করে কি করে না? যদি না বুঝেন মিয়া, সহজে বুঝেন। মসজিদে ইফতার পার্টি দিয়েছেন, আপনাদের জামালপুর মসজিদে বিশাল বড় ইফতার পার্টি। এবার ইফতারের আয়োজনে রোজাদারও আসে, বেরোজাদারও আসে। রোজাদার আমরা তো রোজা রেখেছি, কি মনে আনন্দ রে, রোজা রেখেছি, ইফতারটা নিব, দোয়া কবুলের সময় দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ সারাটা দিন না খেয়ে একটা দানাও মুখে দেই নাই, এক লোকমা খাবারও মুখে দেই নাই, এক ঢোক পানিও পান করি নাই, কেউ দেখতো না তাও করি নাই, তুমি তো দেখো, তোমার ভয়ে রোজাটা ভাঙ্গি নাই, ভয় কাজ করেছে। আল্লাহ আল্লাহর কাছে বলি, আল্লাহ সারাদিন তোমার আবদারটা রেখেছি, এখন আমার আবদারটা তুমি রাখো, আমার দোয়াটা কবুল করো। রোজাদার তো চোখের পানি ছেড়ে আল্লাহর সাথে দিদারের কথা বলে। বেরোজাদার তার মনে স্বস্তি নাই, দেখেন তার ভিতরে শুধু খুসখুস খুসখুস করতেছে, কে জানি আবার কোন পাশ দিয়ে কোন অ্যাঙ্গেল থেকে বলে ফেলে, কিরে তুই যে ইফতার খাইতে আইলি রোজা রাখছিলি? কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? তার মনে কিন্তু স্বস্তি নাই। সুতরাং বুঝাতে চাই, ইবাদত মানেই হলো মনের ভিতরে প্রশান্তি দিবেন কে? জোরে বলুন কে? এই জন্য ইনশাআল্লাহ রমজান রোজা আসছে, রোজাগুলি সুন্দরভাবে রাখবো, আমার কবরের ভয়াবহতা আমি মোকাবেলা করব। 4 নাম্বার, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। বাবা, ব্যবহার দেখাতে গেলে টাকা লাগে না, অর্থ লাগে না, মুখে একটা মুচকি হাসি দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াতাবাসসামু রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, সব সময় মুচকি হেসে হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে একটা মুচকি হাসি দিয়েছেন, একটা নফল কাজ করেছেন, একটা আমল করেছেন, এই যে একটা কোরআনে কারীমকে তাজিম করেছেন, চুমু খেয়েছেন, এই সবগুলো হলো সাইরুল হাসানাত। এই ভালো ভালো কাজগুলি আমার আপনার কবরে পায়ের পাশে এসে হাজির হয়ে যাবে। তাহলে 4টা আমল, শুধু বয়ান শুনবো না, কিছু আমল নিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা ও বন্ধুরা, তাহলে কবরে যেতে হলে 4 আমলকে গুরুত্ব দিব। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আর একটা আমল শুনে নাও, দুনিয়ার জমিনে কোন উম্মত যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে করে ঘুমায়, ভাইয়েরা যারা কোরআন পড়তে জানেন, রাতের বেলা ঘুমানোর সময় সূরাতুল মুলক 29 নাম্বার পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যারা 30টি আয়াত প্রতি রাতে পড়ে পড়ে ঘুমাবে, আল্লাহর নবী বলেন এই সূরাটা তার কবরে তাকে রাখার পর তার সাহায্যকারী হয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা ও বন্ধুরা, এই কবর থেকে কেউ রেহাই পাবো না, কবরের ঘাটি পাড়ি দিতে হবে। আমাকে আপনাকে যেখানে মরণ হয়, এই মাটির নিচে কোথাও না কোথাও আমাদেরকে আল্লাহ মিশিয়ে দিবেন। এরপর মানুষ এই কবরে অবস্থানের পর পরবর্তী সময় হলো মানুষের নশর হবে। তথা
কথা, মানুষ কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, একজন মানুষ কবরে কত দিন, কত সময়, কত বছর থাকবে? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, আরবাউনা সানা, একজন মানুষ এই কবরে মিনিমাম কম পক্ষে যে কিয়ামতের আগেও মারা যাবে, এই মানুষটা 40 বছর কবরে অবস্থান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলি যখন কবরের সময় কবরে মানুষের পচন ধরবে, কিন্তু এর রূহটা আল্লাহর তরফে চলে যাবে। এই মানুষগুলোকে যখন আল্লাহ পাক কিয়ামত ঘটিয়ে ফেলবেন, এই দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিলকে দুটা ফুৎকারের হুকুম দিবেন। প্রথম ফুৎকারে আল্লাহ পৃথিবী ধ্বংস করে ফেলবেন, দ্বিতীয় ফুৎকারে এই পৃথিবীর মানুষ যে যেখানে পড়ে থাকবে, ওই ফুৎকারে আল্লাহ কবর থেকে মানুষগুলি হাসরের মাঠে নিয়ে যাবে। অনুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল ঘর। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা বলেন? ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নিস কি? ঘুষ তো আমি নেই না, ইমানদার পাই না। একজন যদি তাকে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়। ও আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, প্রথম ঘাঁটি তোমার কবর। কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকার এর মাঝখানে সময়ে পার হবে আরবাউনা সানা। নবীজি বলেন 40 বছর পার হয়ে যাবে। এরপর আল্লাহ যখন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি এবার একটা ফুৎকার দাও, মানুষগুলি হাসরের মাঠে যেন দৌড়ায়া দৌড়ায়া আসে। আল্লাহ বলেন, অনুফিখা ফিস সূর, ফুৎকারে যখন এভাবে ফুৎকার দিয়ে হবে সিংগায়, আল্লাহ বলেন ফাইদা হুম মিনাল আজদাস, ওই মানুষগুলি দৌড়ায় দৌড়ায় ইলা রাব্বিহিম, হাসরের মাঠে রবের দিকে আমরা দৌড়াতে থাকব। ও ভাইয়েরা, এবার আসুন কবর থেকে মানুষ কিভাবে উঠবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, কবর থেকে যিনি সর্বপ্রথম উঠে দাঁড়াবেন, উনি হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে মানুষগুলো উঠে উঠে দৌড়াবে। আর নবীজি বলেন, উম্মতেরা এই কথা মাথায় রেখো, মানুষগুলি যখন কবর থেকে উঠে দাঁড়াবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহর হাবিব বলেন, হুফাতান উরা, ওরা বস্ত্রহীন উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। হযরত আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে মানুষ এইভাবে দৌড়াবে, মাঠে দাঁড়াবে, আমি যে আপনার স্ত্রী, মুমিনা নারী, পুরুষের একজন মা, আমি নবী, আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, ও আয়েশা, এমন একটা পরিস্থিতির শিকার হবে, এমন একটা ভয়াবহতার শিকার হতে
হবে। মানুষের কে কার দিকে তাকাবে এমন কোনো পরিস্থিতি থাকবে না। হাসরের মাঠে মানুষগুলো ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। আমার নবী এবার তেলাওয়াত করে শুনান, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার নবী বলেন, আয়েশা রে ও সাহাবায়ে কেরাম, আর কিসের লজ্জা, কে কার দিকে তাকাবে? আল্লাহর নবী বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মানুষগুলি হাসরের মাঠে যাবে, মানুষের মাথাগুলি নুয়ে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, কারো দৃষ্টি কারো দিকে যাবে না। মানুষ শুধু হাসরের মাঠে দৌড়াতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, এরপর আল্লাহ যখন মানুষের গায়ে পরনে পোশাক দিবেন, সর্বপ্রথম যার গায়ে পোশাক দিবেন উনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা আসেন, সামনে আসেন। এবার মানুষগুলি হাসরের মাঠে যাবে। আমার নবী বলেন, উম্মতেরা শুনে নাও, হাসরের মাঠ আল্লাহ কিভাবে তৈরি করবেন। আমার নবী বলেন, হাসরের মাঠের জমিন সাধারণ কোনো মাটি হবে না। এই জমিনটা হবে গরম তামা আর তামা আর তামা। কেন গরম তামা হবে ও ভাইরা? তামার ভিন্ন বৈশিষ্ট্য আছে। তামা যদি এক প্রান্তে তাপ দিয়ে হয়, অপর প্রান্ত দ্রুত গরম হয়ে যায়। হাসরের জমিন হবে গরম তামার তৈরি। মানুষগুলো হাসরের মাঠে দাঁড়াবে। আমার ভাইরা ও মায়েরা বোনেরা, একটু দিলের কানে কথাগুলি শোনেন। আমাকে বলেছেন ভয়াবহতার কথা, আমি নিজেই তো ভয় পাই। ও ভাইরাম, আমার নবী বলেছেন, এ উম্মতের, হাসরের মাঠে গরম তামার উপরে মানুষ দাঁড়াবে। মানুষের মাথার অতি নিকটে সূর্যটা এনে দেয়া হবে। মানুষের মাথায় এত পরিমাণ তাপ লাগবে, এই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো টগবগ টগবগ করতে থাকবে। আমার নবী বলেন, উম্মতেরা রে উম্মতেরা, মানুষের মাথার মগজগুলো টগবগ করতে থাকবে। ও বাবারা, এ যুবক ভাইরা, যুবতী বোনেরা, আরে কেমনে গুনাহ করো, কেমনে পাপ করো। আরে চৈত্র মাসের গরম সহ্য করতে পারি না, কেমনে হাসরের মাঠে দাঁড়াবো। আল্লাহর নবী বলেন, মানুষের মাথা অতি নিকটে সূর্যটা দেয়া হবে। মানুষের শরীর থেকে ঘাম ঝরবে। উম্মতেরা রে, কারো ঘাম কোমর পর্যন্ত। নবী সহজে বোঝান, সাবউনা যিরাআন। নবীজি বলেন সাবউনা যিরাআন। আল্লাহর নবী বলেন, একজন মানুষের শরীর থেকে এত পরিমাণ ঘাম ঝরবে, ওই ঘাম যদি দুনিয়ার জমিনে এইভাবে ছড়িয়ে যায়, আল্লাহর নবী বলেন তার চারপাশে 70 গজ জায়গার দূরত্ব যেমন হয়, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে এই পরিমাণ ভিজে যাবে। আমার বাবারা ও মায়েরা, আমরা জানি আমাদের শরীর থেকে যখন প্রচুর পরিমাণে ঘাম ঝরে, আমাদের শরীর থেকে ঘাম ঝরার ফলে পানির পিপাসা লেগে যায়। মানুষের যত ঘাম ঝরবে তত পানির পিপাসা লাগবে। আমার নবী বলেন, উম্মতেরা রে ও সাহাবীরা, হাসরের মাঠে এবার মানুষ পিপাসারত হয়ে চিৎকার মারতে থাকবে।
এই প্রান্তে চিৎকার মারবে, ওই প্রান্তে চিৎকার মারবে, একটা রবের উপরে চিৎকার মারবে, পানি দাও। আমি তখন বলবো আল্লাহ আল্লাহ গো, আমার উম্মতেরাও তো এদের মাঝে আছে, এরাও তো পানির জন্য পিপাসারত হয়ে কাঁদতেছে। তুমি না বলেছো ইন্না আতাইনাকাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনাকে নিরাশ করব না, হতাশ করব না। আমি আপনাকে হাউজে কাউসারের জিম্মাদারি দিলাম। আমার নবী বলবেন আল্লাহ গো, আমার উম্মতেরা পানি পানি বলে চিৎকার মারে, আমি আর সইতে পারি না, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন হাউজে কাউসারের শরবত পান করিয়ে দেন। ও আমার ভাইরা, ও মায়েরা, বোনেরা, আমার নবী যখন হাউজে কাউসারের জিম্মাদারি পেয়েছিলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, ও আল্লাহ, আমি কেমন করে আমার উম্মতের মুখে শরবত ঢেলে দিব? আমি যখন উত্তরে যাব, আমার উম্মতেরা, দক্ষিণের উম্মতেরা চিৎকার মারবে, পানি 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 দাও। আমি যদি পশ্চিমে যাই, পূবের উম্মতেরা চিৎকার মারবে, পানি পানি দাও। আমার হাত হলো মাত্র দুটি, উম্মতের সংখ্যা হবে কোটি কোটি। আমি জানতে চাই হাসরের মাঠে, আমি তো দুনিয়ায় আমার চাওয়া চাই নাই, আমার চাওয়া অন্য অন্য নবীদের মতো দুনিয়ায় চাই নাই। মাবুদ গো, গো আল্লাহ, আমার চাওয়া তো উম্মতদের জন্য হাসরের মাঠে বাকি রেখে দিয়েছিলাম। আল্লাহ, আমার উম্মতদের আমি কিভাবে একই সময়ে কলিজা ফাটা চিৎকার গুলি বন্ধ করব? আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বন্ধু, চোখের পানি মুছে ফেলেন। আমি আল্লাহ কথা দিলাম, ও ভাইরা, আমাদেরও প্রশ্ন জাগে, হাসরের মাঠে উম্মতের সংখ্যা হবে কোটি কোটি। নবী কেমন করে করে কোটি কোটি উম্মতের মুখে শরবত পান করাবে? আরে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আপনি যখন একটা কাপ হাতে নিবেন, আমি আল্লাহ তখন আপনার ওই হাতের সাথে আমার কুদরতি কোটি কোটি হাত লাগায়া, আল্লাহু আকবার বলেন, আমি তখন আমার কুদরতি কোটি কোটি হাত লাগায়া এট এ টাইমে একই সময়ে আপনার কোটি কোটি উম্মতের মুখে আমি আল্লাহ শরবত ঢেলে দিয়ে এদের কলিজা ফাটা চিৎকার বন্ধ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কবর থেকে আমাদের হাসরের মাঠে যাত্রা মাত্র শুরু। মানুষগুলো মিনাল আজদাস, যার যার কবরস্থান যে যেখানে পানিতে পড়ে মারা গিয়েছে, কোথাও কোনো জঙ্গলার ভিতরে পড়ে আছে, সবগুলো আল্লাহ তাআলা এই রূহগুলোকে এমন একটা শক্তি দিবেন, এমন একটা গ্রাণ আল্লাহ এদেরকে পাওয়ার দিবেন। আমার আপনার রূহ যে আল্লাহ পাকের কাছে আছে, ওই রূহটাকে এমন একটা পাওয়ার শক্তি দিবেন, ওই রূহটা পৃথিবীর যেই বডি যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ওই রূহটা ওই বডির সাথে ফিট খেয়ে যাবে। ফিট খেয়ে এটা হাসরের মাঠে আসবে। নবীজি বলেছেন হুফাতান উরা, এরা বস্ত্রহীন হয়ে হাসরের মাঠে দৌড়াবে ইলা রব্বিহিম, তাদের রবের দিকে। তথা হাসরের মাঠে যখন ডাক শুনবে ওই দিকে দৌড়াতে থাকবে। ওই জায়গাটা খুব ভয়াবহ হবে।
প্রাথমিক অবস্থায় আল্লাহ যে তাপটা দিবেন মাত্র, এই তাপে যদি এই অবস্থা হয়, বাকি সামনে আরো তো কঠিন অবস্থা হবে। মানুষ যখন হাসরের মাঠে প্রথম দাঁড়াবে, এইভাবে মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিকভাবে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, এইভাবে নবীর উম্মত বিশেষভাবে যারা আছে, আল্লাহকে যারা আল্লাহ বলে মেনেছে, এদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের শরবত পান করাবেন। আল্লাহ তাআলা সামান্য কিছুটা হলেও আগের চেয়ে একটু স্বস্তি আল্লাহ দিবেন। কিছুটা হলেও ওই যে চিল্লা পাল্লা করতেছে, পানির জন্য হাহাকার করছে, আল্লাহ তাআলা কিছুটা হলেও পিপাসা মাত্র কিছুটা হলেও অল্প পরিমাণ একটু দিয়ে সান্ত্বনা দিবেন। মানুষ একটু উম্মতেরা স্বস্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। আসেন, এরপরে মানুষের শুরু হবে, সেখান থেকে মানুষের শুরু হবে বিচার কার্য পরিচালনা। তবে এর আগে শুনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বর্ণনা আছে, হাউজে কাউসারের কাছে এক শ্রেণীর মানুষ যাবে, কাছাকাছি যাবে, কিন্তু এদের মুখে শরবত আল্লাহর নবী দিবেন না, আড়াল হয়ে যাবে। নবীজি জানতে চাইলেন, আল্লাহ তো এরা তো দেখতে আমার উম্মতদের মতোই মনে হবে, তবে এদেরকে কেন আড়াল করে দেয়া হবে? নবীজিকে আল্লাহ বলছেন, এরা হলো ওই শ্রেণীর উম্মত, দুনিয়াতে গিয়ে গিয়ে আপনার কথা যতটুকু, কোরআন যতটুকু, এর চেয়ে বাহিরে গিয়ে গিয়ে কথা বলতো, নিজের স্বার্থে বানায়া বানায় কথা বলতো, বিভিন্ন রুসুম বিভিন্ন কুসংস্কারে তারা খুব অভ্যস্ত ছিল। এই তরিকার মানুষ সমাজে আছে না নাই? কোরআন হাদিসের আমলের খবর নাই, বিভিন্ন ব্যক্তির মন্ত্র তন্ত্র এটা সেটা বিভিন্নভাবে বিশ্বাসী। কথা বলেন না কেন? কোরআন হাদিসের কথা, নবীর কথা শুনতে ভালো লাগে না, সেখানে আরো কিছু ভিন্নতা যোগ করে, আরো কিছু ভিন্ন ভিন্ন রকম কিছু যোগ করে। এই মানুষগুলো যারা নবীর আদর্শের বাহিরে গিয়ে নিজের আদর্শ কায়েম করতে গিয়েছে, এই মানুষগুলো সেদিন আল্লাহর নবী হাউজে কাউসারের শরবত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা ও বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই জন্যে দুনিয়াতে বেদাত করো না, কুসংস্কার করো না। ও ভাইয়েরা, এবার মানুষকে কিছুটা স্বস্তি দেয়া হবে, পিপাসা কাটিয়ে দেয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার হাসরের মাঠে অন্য অন্য নবীগুলো দাঁড়াবেন, আবার মানুষের উপরে আযাব, আবার বিভিন্ন ধরনের তাপমাত্রা বেড়ে যাবে। তাপ উপর থেকেও তাপ, নিচে থেকেও তাপ, উপর থেকেও তাপ। এবার মানুষগুলির বড় কষ্ট হতে থাকবে। এবার মানুষেরা চিৎকার করে ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। আস্তে আস্তে তাপমাত্রা বাড়াতে থাকবে, উপর থেকে তাপ, নিচ থেকে তাপ। এরই মাঝে একটা ঘোষণা এসে যাবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ঘোষণা দিবেন, রে দুনিয়ার পাপিষ্ঠরা, রে দুনিয়ার পাপীরা, ও অপরাধীরা, তোমরা এখান থেকে আলাদা হয়ে যাও। হাসরের মাঠে ও ভাইরা, এই জন্যই সাহাবায়ে কেরাম কাঁদতেন, আমরাও কাঁদি। আল্লাহ না জানি কোন গোপন গুনাহের কারণে আল্লাহ আসামির কাতারে দাঁড় করিয়ে দেন। আরে কোন গুনাহের কারণে অপরাধীদের কাতারে দাঁড় করিয়ে দেন। আল্লাহ যখন অহংকার দিবে, অপরাধীরা আলাদা হয়ে যাবে, আর ভালো মানুষগুলিও আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন এইভাবে আড়াল থেকে অহংকার যখন দিবে, এরই মাঝে এইভাবে নিচেও তাপ, উপর থেকেও তাপ, নিচেও তাপ, উপর থেকেও যখন তাপ আসতে থাকবে, মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে দৌড়াবে। এবার সেখানে আল্লাহর নবী বলেন, সেখানে যেমন ভালো মানুষ থাকবে, খারাপ মানুষেরও থাকবে। আল্লাহর নবী বলেন, সেদিন খারাপ মানুষ পর্যন্ত এমন কথা বলবে, ও আল্লাহ, যা ফয়সালা হওয়ার ফয়সালা করে দাও, চাই জাহান্নামে যাব।
কিন্তু হাসরের মাঠে আর দাঁড়াতে পারছি না। এইরকম পাপিষ্ট মানুষ কাফেররা পর্যন্ত বলবে হাসরের মাঠের তাপ সহ্য হয় না, শাস্তি সহ্য হয় না। এইভাবে যা ফয়সালা হোক সব মেনে নিব, হাসর মাঠ থেকে পার করে দেন। এইভাবে মানুষগুলো দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে বাবা আদমের কাছে গিয়ে বলবে আন্তা আবুল বাশারা, আপনি হলেন মানুষের পিতা, আপনি ছিলেন বনি আদমের পিতা, আপনি আমাদেরকে এইভাবে ফয়সালা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ চাইলে আমাদেরকে রেহাই দিবে। বাবা আদম পারগতা প্রকাশ করবেন, নূহ নবীর কাছে যাবে, এক এক নবীর কাছে দৌড়াতে দৌড়াতে যাইয়া সর্বশেষ আমাদের নবীর কাছে ইশারা দেয়া হবে, এর দুনিয়ার মানুষের হাসরবাসীরা এখানে সেখানে দৌড়িয়ে কোনো লাভ হবে না। যার কাছে গেলে এইভাবে আল্লাহর বিচারের কথা আল্লাহকে বলবেন, ওই যে গিয়ে দেখো হাবলি উম্মতি বলে কাঁদছেন, ওই নবীর কাছে যাও, মানুষগুলি দৌড়ায় আমরা নবীর কাছে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আয় আল্লাহ আপনি বিচার কার্য শুরু করে দেন। নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন, আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইলাম ও ভাইরা কেমন ভয়াবহ পরিস্থিতি হবে, যেখানে জাহান্নামীরা পর্যন্ত বলবে আমাদেরকে জাহান্নামে নিয়ে দেন। এরপরেও হাসরের মাঠে দাঁড়াতে পারছি না, হাসরের মাঠে আর সহ্য হচ্ছে না, বিচার শুরু করে দেন। এটাকে বলা হয় শাফাআতে আম্মা, যেই শাফাআতে কাফেররা উপকার পাবে, যেখানে মুমিনেরা উপকার পাবে। আল্লাহর নবী কাঁদতে থাকবে, আল্লাহ বিচার শুরু করে দেন। আল্লাহ বলবেন বন্ধু মাথা ওঠান, আপনি যা বলবেন আপনার দোয়া সুপারিশ কবুল করা হবে। এবার আল্লাহ বিচারের আসন কায়েম করবে। আপনারা জানেন আল্লাহ কামুল হাকিমিন হবেন, সেখানে হুঙ্কার দি আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন হুঙ্কার দিয়ে বলবেন, ও হাসরবাসী বলো আজ কার ক্ষমতা কার রাজত্ব চলবে। হাসরের মাঠে আল্লাহ এমন হুঙ্কার কেন দিবেন? আর আজ দুনিয়ার মানুষ এই ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, ঠিক কিনা বলেন? আমার আপনারা যেখানে যাই আছে সব কিছু ক্ষমতার কাছে জিরো হয়ে যায়। এই জন্যে হাসরের মাঠে হুঙ্কার আল্লাহ ক্ষমতা নিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো রাজত্ব কার চলবে। দুনিয়া এটা নিয়ে বাহাদুরি ছিল, আল্লাহ যখন হুঙ্কার দিবে মানুষগুলি থর থর করে কাঁপতে থাকবে। সেদিন মানুষ উত্তর টুকুন দেওয়ারও সাহস পাবে না। আল্লাহ তখন নিজে উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে হাসরবাসীরা, আজ যার একচ্ছত্র ক্ষমতা এখানে প্রয়োগ হবে উনি হলেন তোমাদের রব আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ যখন বিচার শুরু করে দিবেন, আমার আপনার নবী ওই হাসরের মাঠে প্রধান অতিথির আসনে আল্লাহ বসায়া দিবেন। আল্লাহ বলবেন বন্ধু এখানে বসেন। আমার নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায়, আল্লাহর নবীকে আল্লাহ বলবেন বন্ধু বসেন। আমার নবী সেদিন বসবে না। আপনারা শুনেছেন মাকামে মাহমুদ থাকবে। আল্লাহ বলবেন বন্ধু বসেন, বিচার শুরু করব। আপনি না চেয়েছেন যেন হাসরের
হাসরের মাঠে বিচার শুরু করে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আসনে বসেন, আমি আল্লাহ বিচার শুরু করে দেব। নবী বসবেন না। আমার নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে বলবেন বন্ধু বসেন, আমি বসতে যাইব না। আল্লাহ বলবেন বসেন, বিচার শুরু করি। আমার নবী বলেন, আমি হাত দিয়ে ধরে আসনটা ধরে দাঁড়িয়ে থাকবো। কেন আমি দাঁড়িয়ে থাকবো? সাহাবীরা শোনো, আমি যদি সেদিন বসে যাই, আল্লাহ ভাববেন আমি মনে হয় আল্লাহর প্রতি খুশি হয়েছি, অথচ দুনিয়ায় আল্লাহ আমাকে কত কষ্ট, কত মুজাহাদা নিয়েছেন। আমাকে আল্লাহ দুনিয়াতে বলেছিলেন, ও হাবিব, এমন একটা জিনিস দিব, আপনি পেয়ে বড় খুশি হয়ে যাবেন। আমি আল্লাহর কাছে চাই নাই, হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি বলছেন, আমি বললেই বসে যাব না, মাকামে মাহমুদে আমি বসে যাব না, আমি সেখানে সাহাবীরা দাঁড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ আছি। নবীজি বলছেন, আমি যদি সেদিন বসে যাই, এমনও হতে পারে, এমনও হতে পারে আল্লাহ হয়তো ভাববেন আমি তো বিচার নিয়ে সন্তুষ্ট হয়ে আছি, আমি তো উম্মতের ফয়সালা হয়েছে, কত উম্মত জাহান্নামে চলে যাবে, কত উম্মত জাহান্নামে আগুনে ভুগতে হবে। আল্লাহ তো ভাববেন আমি মনে হয় খুশি হয়ে গেছি, এই জন্য আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিশ্চয়তা না দিবে। নবী আপনি বসে পড়েন, উম্মতের ব্যাপারে আপনাকে হতাশ করব না, আপনাকে সন্তুষ্ট করব। যতক্ষণ পর্যন্ত কোন উম্মত কতদিন জাহান্নামে থাকবে, কতদিন পরে তাকে জান্নাতে দেয়া হবে, কোন শ্রেণীর উম্মত কতদিন থাকবে, এই ব্যাপারে যতক্ষণ নিশ্চয়তা আল্লাহ না দিবে, আমি নবী মাকামে মাহমুদে বসবো না। আসেন আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে বিচার যখন শুরু হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে সুপারিশটা করবেন, এই সুপারিশটা থাকবে হলো শাফাআতে আম্মা, তথা সবার জন্য সুপারিশ। অর্থাৎ বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন, আল্লাহ বিচার কার্য তাড়াতাড়ি শুরু করেন। এমন একটা পরিস্থিতি হবে জাহান্নামীরা পর্যন্ত বলতে থাকবে আর দাঁড়াতে পারছি না, বিচার কার্য শুরু করে দেন, বিচার কার্য শুরু করে দেন। তখন আল্লাহর নবীর কাছে মানুষগুলো হাসরবাসী দৌড়ে যাবে। প্রথম সুপারিশ যেটা করবে, আল্লাহ বিচার কার্য শুরু করেন, আল্লাহ সুপারিশ কবুল করবে। যেই সুপারিশে এখানে মুসলমান মুমিনরাও ধন্য হবে, বিচার কার্য শুরু হবে, কাফেররাও সেখানে শাফাআতের ভাগীদার হবে, তারাও দেখবে বিচার কার্য শুরু হয়ে গেছে। এই জন্য এটাকে ব্যাপকভাবে আল্লাহর কাছে সুপারিশ করাকে শাফাআতে আম্মা বলা হয়। নবীর প্রথম সুপারিশে মুমিনও সফল, কাফেররাও কিছুটা হলো উপকারিতা পাবে। সুবহানাল্লাহ বলেন। আসেন এরপরে বিচার শুরু হবে। বিচার শুরু হওয়ার ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রসিদ্ধ হাদিস আমরা জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাসরের মাঠে পাঁচটা জিনিস, পাঁচটা বিষয়ের জবাব ছাড়া কোনো মানুষ সামনে আগাতে পারবে না। তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, কোথায় কাটিয়েছো? যৌবন দিয়েছে, কোথায় কাটিয়েছো? কোত্থেকে উপার্জন করেছো? আবার কোথায় খরচ করেছো? এইভাবে আল্লাহ তাআলা আমাদের পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ নেবেন। আসেন সেখানে প্রশ্ন করা হবে, বিচার হবে কিভাবে? অত কিছু প্রশ্ন করা হবে না। দু ধরনের হক নিয়ে বিচার করা হবে। এক ধরনের হক হলো হকুল্লাহ, আল্লাহর হক। আরেক শ্রেণীর হক হলো বান্দার হক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হকের ব্যাপারে দুটো কথা বলেছেন। প্রথম আল্লাহর হকের ব্যাপারে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হকের ব্যাপারে সর্বপ্রথম যে বিষয়ের প্রশ্ন করা হবে সেটা হলো নামাজ। জোরে বলেন কি? জোরে বলেন নামাজ। প্রথম প্রশ্ন করা হবে নামাজ, এটা আল্লাহর হক। এ ওয়াজ আমি করব না, এটা আপনারা ভালো করে জানেন। দ্বিতীয় যে বিষয়টা বান্দার হক নিয়ে আল্লাহ আলোচনা প্রশ্ন করবেন। এত বেশি কিছু করতে হবে না, ঘোড়ায় হাত দিলে সব বের হয়ে আসবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কারো নামাজের মতো হয়, সে অন্যান্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আর যখন নামাজ পড়ে আমি অন্যান্য গুনাহ করব, বুঝে নিবেন আমার নামাজের মতো নামাজ হয় না। নামাজ পড়ে মিথ্যা বলি, আমার নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজ পড়ে গীবত করি, নামাজের মতো নামাজ হচ্ছে না। নামাজ পড়ে মানুষের আগে আঘাত করি, নামাজ নামাজের মতো হচ্ছে না। হচ্ছে কি? মুফাসসিরিন কারাম বলেন, এটা দ্বারা ফরজিয়াত, দায়িত্ব, জিম্মাদারি আদায় হবে,
কিন্তু এটা এই নামাজ দিয়ে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হবে না। দায়িত্ব আদায় হবে। 5 ওয়াক্ত নামাজ ছিল দৈনিক, আদায় হবে। এই জন্য নামাজ যদি ঠিক হয় অন্যান্য আমল ঠিক হবে, নবীজি বলছেন। সুতরাং দ্বিতীয়টা হলো বান্দার হক নিয়ে কি প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিদ্দিমা। দ্বিতীয়টা প্রশ্ন করা হবে পৃথিবীতে রক্তপাত, হানাহানি নিয়ে। আজকে দেখেন বান্দার হক নিয়ে যেই পরিমাণ টানা হেচড়া করি, কে কারটা ধরবো, কে কার অধিকারে হাত দিব, কে কার হক নিয়ে এভাবে টানা হেচড়া করব, কিভাবে আগামীতে ক্ষমতায় গেলে ওই জমিটা আমি দখলে নিব, আমার নেতার নির্বাচন করব, ওনার পিছনে ঘুরব, ওনার পিছনে ঘুরলে ওনার মাধ্যমে আমি একটা শেল্টার পাবো, যদি ধরুন ওই জমিটা আমি দখল করতে পারবো। এই চিন্তায়ও বহু মানুষ আছে না নাই? বিদ্যিমা, যেগুলো রক্তপাতের কারণ হয়, এই জাতীয় বান্দার হক নিয়ে আল্লাহ পাক হাশরের মাঠে বিচার করবেন। সেই বিচার নিয়ে আপনাদের সামনে কথা বলছি, বিচারের সিস্টেমটা কিভাবে আল্লাহ করবেন। এর আগে একটু মুহাব্বতে আল্লাহ পাকের জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হকের ব্যাপারে প্রশ্ন হবে, বান্দার হকের ব্যাপারেও প্রশ্ন হবে। অতএব শুধু আমরা আল্লাহর হক নামাজ রোজা হজ নিয়ে বসে থাকবো না, বান্দার হক আমার দ্বারা নষ্ট হচ্ছে কিনা, কারো অধিকার আমি খর্ব করছি কিনা, এই ব্যাপারেও আমরা সতর্ক থাকবো, ঠিক কিনা বলেন? আসেন আমার ভাইয়েরা, হাশরের মাঠে একটা বিচার পদ্ধতির কথা বলছি। হাশরের মাঠে আল্লাহ বিচার করবেন, বান্দার হকের ব্যাপারে বিচারটা কেমন হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা বলো তো মুফলিস তথা সবচেয়ে দেউলিয়াকে। নবীজি বলছে, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে ধন সম্পদ নাই তাদেরকেও তো জানি দেউলিয়া, সব শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, না, হাশরের মাঠে এমন কিছু মানুষ থাকবে যে মানুষের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, উমরা ডাবল আর ডাবল থাকবে, কিন্তু দেখা যাবে সে কোনো ব্যক্তির হক মেরে খেয়েছে। ওই যে জীবনে ব্যক্তি, যে ব্যক্তি অন্যের অধিকার আত্মসাৎ করেছে, জালেম ছিল, এক কথায় সহজে বুঝেন, যে ব্যক্তি জালেম ছিল, তার নামাজ ছিল, রোজা ছিল, হজ যাকাত উমরা সব দান সাদাকা ছিল, কিন্তু অন্যের প্রতি জুলুম করে সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, এই মানুষটা সবচেয়ে বড় দেউলিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দৃষ্টান্ত দিয়ে বললেন, যে ব্যক্তি মাজলুম ছিল, ওই মাজলুম ব্যক্তির অধিকার যখন আল্লাহ ফিরিয়ে দিতে যাবেন, দেখা যাবে সে তো ওখানে আর জমিন দিলে হবে না, দুনিয়ার ওই যে 20,000 টাকা নিয়ে আমি দোকান বাকি মেরে দিয়েছিলাম, ওটা দিলে তো আর হবে না, কি করবে? বলে যে মাজলুম ব্যক্তি আছে, সে যদি কোনো আমলের কমতি থাকে, ওই ব্যক্তি জালেম যতটুকু সম্পদ নিয়েছিল ওই পরিমাণ ওজন দিয়ে তার নামাজ রোজার আমল থেকে আল্লাহ মাজলুমকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মাজলুম ব্যক্তির অধিকার ধরেন দুনিয়াতে পেত 1 কোটি টাকা, মাত্র আদায় হয়েছে 1/2 কোটি, আরো 1/2 কোটি বাকি আছে, মজলুম ব্যক্তি এখনো পাচ্ছে না। কিন্তু ব্যক্তির ওই যে দুনিয়ায় নামাজ রোজা করে জালেম ছিল, তার কিন্তু যতটুকু নামাজ রোজা সব শেষ। এখন কি করবে? নবীজি বলছেন, এখন মাজলুম ব্যক্তির যদি জীবনে যতগুলি গুনাহ আছে, এই গুনাহগুলি জালেম ব্যক্তির উপরে চাপায়া দিয়া তাকে আল্লাহ ধাক্কায় জাহান্নামে দিয়ে দেবে। এখন সিদ্ধান্ত নেন, আমার আপনার পরকাল কিভাবে হবে, আমার আপনার পরকাল কিভাবে হবে। সুতরাং সকলেই সতর্ক হওয়া চাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।
আমার ভাইয়েরাও বন্ধুরা, এরপর আল্লাহর নবী একে করে সুপারিশ করতে থাকবেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। দুনিয়ার মানুষেরা, হাসরের মাঠে তোমাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। আমার ভাইয়েরা, আমি বেশি লম্বা করব না, আমি শেষ নবীজির একটা হাদিস শুনিয়ে যাই। আমরা আল্লাহর হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। পরিশেষে জিন্দেগি চালাতে গিয়ে নবীর পথে অনুসরণ করে চালাবো। এর ভিতরে আমাদের হাসরের মাঠে নবীজির শাফাত নসিব হবে। এবার শুনেন, আমার নবীকে সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের কঠিন মাঠে নবী আপনাকে কোথায় খুঁজে পাবো? আমরা তো বড় পেরেশান হয়ে দৌড়াবো। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, সাহাবীরা, আমাকে সর্বপ্রথম যেখানে পাবে ওটা হলো হাউজে কাউসারের কাছে, আমাকে সহজে পেয়ে যাবা। 2 নাম্বার হলো, নবীজি বলেন, যদি সেখানে না পাও, আমার উম্মতের যেখানে মিজানে পাল্লা দেয়া হবে, আল্লাহর হাবিব বলেন সেখানে আমাকে পাবে। আমাকে যদি সেখানে না পাও, তাহলে যাবে তুমি পুলসিরাতের পুলের কাছে। আমি নবী সেখানে আমার উম্মতদের জন্য অপেক্ষায় থাকবো। আমি যখন দেখব উম্মতেরা পুলসিরাতের পুলে উঠতেছে, নবীজি বলেন কেউ এক ধাক্কায় পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে আমল অনুযায়ী, কেউ আস্তে আস্তে ঘোড়ার গতিতে যাবে, নবী কেউ বলেন বিদ্যুৎ গতিতে চলে যাবে। নবীজি বলেন, আমি যখন দেখব কোন উম্মত কেঁপে যায়, নবীজি বলেন আমি তখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ার কারণে আমার বহু উম্মত যখন কাঁপাকাঁপি করতে থাকবে, এই উম্মত গুলিও সেদিন পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলতে চাই, আল্লাহ পাকের যে হকগুলি আছে সেগুলো পালন করব, আর বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকব। পদ্ধতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পুরো হাসরের মাঠে যার সবচেয়ে বেশি ভূমিকা থাকবে আল্লাহর বান্দার মাঝে, সবচেয়ে বড় ভূমিকা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং হাসরের মাঠটা যেন এমনই হবে, সুতরাং সেই কথা আমরা চিন্তা রাখবো, মাথায় রাখবো। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা। হাসরের মাঠে বিচার হবে, সময় কম, আমি সংক্ষেপে বলছি। বিচার হবে মানুষগুলো যখন পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে, আবার কিছু মানুষ আটকে যাবে। এই আটকে যাওয়ার ব্যাপারেও নবীজি নিশ্চয়তা নেবেন, তাদেরকে আবার জান্নাতে দেয়া হবে। রাসূলুল্লাহ বলছেন, এই মানুষগুলো যখন জাহান্নাম থেকে উঠায় জান্নাতে দেয়া হবে, এই 3rd ক্লাস জান্নাতি, অর্থাৎ এক শ্রেণীর জান্নাতি হবে যারা একেবারে প্রথমে ইমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, প্রথম ঘোষণাতে 1st ক্লাস বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। দ্বিতীয় শ্রেণী হবে যাদের হিসাব হবে। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার হিসাব সহজ করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ যেন হিসাব সহজ করেন। হিসাব সহজের অর্থ হলো কেউ বিনা হিসাবে যাবে, কারো হিসাব সহজ হয়ে তারপরে জান্নাতে যাবে। আর তৃতীয় শ্রেণীর 3rd ক্লাস জান্নাতি হবে যাদের হিসাব হবে, হিসাব হওয়ার পরে কিছুদিন জাহান্নাম ভুগতে হবে। আল্লাহ বলেন, এই মানুষটা যদি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হয়, ফাকদ ফাজ, আল্লাহ বলেন এই মানুষটাও সেদিন সফল হবে। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতেও সফলতা ঘোষণা দিয়েছেন। কেমন উদাহরণ, আরো অনেক লম্বা উদাহরণ আছে, সেদিকে আমি যাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, আমি বুঝাতে চাই, হাসরের মাঠে আমরা যদি বাঁচতে চাই, কবর থেকে শুরু করে আমরা এইভাবে কবরের জন্য 4টা আমলের কথা বলেছিলাম, মনে আছে? প্রথম ঘাটি যদি সহজ হয়, নবীজি বলছেন পরের ঘাটিও সহজ হবে। 4টা আমলকে গুরুত্ব দিব। হাসরের মাঠের ব্যাপারে আল্লাহ 2টা ক্যাটাগরিতে বিচার করবেন, এক বান্দার হক, দ্বিতীয়ত হলো আল্লাহর হকের ব্যাপারে। সেটা পদ্ধতি যদি হয় রাসূলুল্লাহর পদ্ধতিতে দুনিয়াতে পালন করা হয়, হিসাব সহজ হবে, রাসূলুল্লাহর শাফাআত থাকবে, হাউজে কাউসারের পানি থাকবে। এইভাবে আসেন, হাসরের মাঠে কতগুলো বিষয় নিয়ে মানুষ আফসোস করবে, এই আফসোসগুলো যেন আমাদের করতে না হয়। শেষ বলে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হাসরের মাঠে মানুষ যখন বিচার হতে থাকবে, মানুষ বলতে থাকবে, হায় হায়, যদি আমি আগেই কিছু ভালো আমল করতাম,
এই হলো এক শ্রেণীর আফসোস। আরেক শ্রেণীর আফসোস হবে আবার কিছু মানুষ বলবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আয় হায় আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। আবার কিছু মানুষ এভাবে আফসোস করে বলবে, ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূল, হায় হায় দুনিয়ায় যদি আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'আনা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা, তারা বলবে আল্লাহ আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের নেতাদের, তাদেরকে অনুসরণ করেছিলাম, ফলে তাদের কারণে আজকে আমাকে এখানে এরকম শাস্তি পেতে হচ্ছে। আল্লাহ তুমি তাহলে কি করো, তাদেরকে আযাব দ্বিগুণ করে দাও, তাদের কারণে আজকে আমাকে এই জাহান্নামের পথে চলতে হচ্ছে। সুতরাং দুনিয়াতে নেতা ভালোও আছে খারাপও আছে, ঠিক কিনা বলেন? সুতরাং ভালো মানুষ যারা তাদের সাথে আমাদের উঠা বসা হোক, ভালো মানুষ যারা তাদের সাথে উঠা বসা হোক, এটা আমরা চিন্তা করব। আর যার নেতৃত্বে ইনশাল্লাহ আসতেছেন, আমরাও যার নেতৃত্ব দেওয়ার চিন্তা করছি, আমরাও ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, এভাবে মানুষ হাসরের মাঠে আরো আফসোস করতে থাকবে, বিভিন্নভাবে আফসোস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখাযতু ফুলানান খালিলা, যদি অমুক মানুষকে আমি বন্ধু না বানাতাম, হায় হায় অমুক ব্যক্তির সাথে আমার বন্ধুত্বের কারণেও হাসরের মাঠে আমি কঠিন শাস্তির মোকাবেলা করতে হবে, কঠিন ভয়াবহতার শিকার হতে হবে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব থাকার ফলে। এই নয়, শুধু আরো আফসোস করে বলবো, ইয়া লাইতানি, এভাবে আল্লাহ তাআলা কোরআন বলছে, আয় আল্লাহ যদি আমি মুমিনের সাথে সম্পর্ক রাখতাম তথা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা, এই বিষয়গুলো নিয়ে আমরা হাসরের মাঠে আফসোস করব। অতএব আমরা শিরিকও করব না, এমন কিছু কাজ বাকি রাখবো না যেটা হাসরের মাঠে গিয়ে আফসোস করতে হয়। এভাবে আল্লাহ তার রাসূলের আনুগত্য করব যেন আফসোস করতে না হয়, মুমিনের সাথে চলাফেরা করব যেন আফসোস করতে না হয়, ভালো মানুষের সাথে উঠা বসা করব যেন আফসোস করতে না হয়। পরিশেষে নবীজির একটা হাদিস শুনে বিদায় নিচ্ছি, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে দুনিয়ায় যার ভালোবাসা হবে, যার সম্পর্ক হবে, হাসরের মাঠে প্রত্যেকে তার সাথে তার হাসর হয়ে যাবে। আমার আপনার দুনিয়ায় ভালো মানুষের সাথে উঠা বসা, আমার আমল ভালো থাকবে, আমার চলাচল আমার আচরণ ভালো হবে, আমার নীতি নৈতিকতা ভালো হবে। আর খারাপ মানুষের সাথে চলাফেরা, আমার পরিণাম ফল খারাপ হবে, আমল খারাপ হবে। এই জন্য পরিশেষে এই কথাই বলছি, আমাদের উঠা বসা যেন হয় ভালো মানুষের সাথে ইনশাআল্লাহ তাআলা। কবর থেকে শুরু করে নশর, হাসর, মিজান, পুলসিরাত, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেই ভয়াবহ পরিস্থিতি যেন মোকাবেলা করে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন, বলেন আমিন।